হ্যালো গাইস, আমি শান্ত সরব। আমি বাঙালি, বাংলাকে ভালোবাসি। বাংলা আমার ধ্যান, বাংলা আমার প্রাণ। যত বড় খেতে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। আজকে আমি নাকি রাজবাড়িতে রাজত্ব করব। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো, রাজবাড়িতে রাজত্ব করব। তো ভিডিওটা কিন্তু সবাই ওয়াচ করো, কেউ স্কিপ করে বেরিয়ে যাও না। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এইখানে কিন্তু ঢুকে দেখতে পাই, এখানে কিন্তু রাজকন্যার মতো রাজবাড়ির মেয়ে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাজবাড়ির রাজকন্যা এখন যাচ্ছে বিয়ের মণ্ডপে। কত সুন্দর সাজ সাজিয়েছে, দেখে একদম অন্যরকম লাগছে। রাজবাড়ির মেয়ের বিয়ে, হ্যাঁ, তোমরা শুনে তো অবাক হবে। রাজবাড়ির মেয়ের বিয়ের একটা ইনভাইটে আমরা গেছিলাম। হ্যাঁ, এটা একটা ইনভাইট করেছিল আমাদেরকে অভিযান ক্যাট। হ্যাঁ, রাজবাড়ি। রাজবাড়িতে এসে কিন্তু মনে হচ্ছে না রাজবাড়ি, প্রথম প্রথম ঢুকে মনে হয়েছিল কোনো একটা রিসর্ট। তবে এত বড় একটা রাজবাড়ি এখন কিন্তু খুব কমই দেখা যায়। রাজবাড়ির ভেতরে তার মেয়ের বিয়ে, ভাবতে পারছো কত বড় ইভেন্ট হতে চলেছে। হ্যাঁ, অনেক বড় ইভেন্ট কিন্তু সেখানে চলছিল। আমাদেরকে ডেকেছিল অভিযান ক্যাটার, সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এর কিন্তু নানা রকমের আইটেম খাবার ছিল, সবকটাই কিন্তু এই ব্লগের ভেতরে থাকবে। কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যেও না। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মানে কি বলবো আর, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। রাজবাড়ি সত্যি ব্যাপক লেগেছে আমার এখানে এসে। আর আমি থ্যাংক ইউ জানাই অভিযান ক্যাটারকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর জায়গা আমি হয়তো দেখতে পেতাম না, আমার হয়তো সৌভাগ্য হতো না। তবে অভিযান ক্যাটার কিনে আমার সৌভাগ্য করে দিয়েছে, তো আমি থ্যাংক ইউ জানাই। খুব খুব মানে ধন্য হবো আমি অভিযান ক্যাটারের কাছে, এত সুন্দর সুযোগ করে দিলাম আমাকে দেখার জন্য। সত্যি থ্যাংক ইউ সো মাচ অভিযান ক্যাটার। যাওয়া মাত্রই স্টার্টার না খায় তা কি হয়, তাই প্রথমে যেয়ে আমি নিয়ে এলাম স্টার্টারে ফিশ বল। দেখতে পাচ্ছ ফিশ বলটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো ফিশ বলটা তোমাদেরকে খেয়ে ট্রাই করে দেখাবো কেমন লাগে আমার। তো এটা কিন্তু ভেঙে যাচ্ছে বারবার, প্রচন্ড সফট ছিল, তাই দেখতে পাচ্ছ হাতেই খাচ্ছি। হ্যাঁ, মাটির মানুষ তো, তাই হাতে খাওয়া শুরু করে দিলাম। তো একটু মতন যখনই খেলাম আমার তো খেতে বেশ লাগলো। তারপরে চলে এলো কিন্তু কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক না খায় তা কি হয়, সরি এটা কোল্ড ড্রিঙ্ক, এটা হচ্ছে জিরা সোডা। ঠিক আছে, জিরা সোডা না খায় তা কি হয়, চিকেন কাবাবের সাথে জিরা সোডা একটা অন্যরকম লাগে। এখানে কিন্তু আমি চিকেন কাবাব নিয়েছিলাম আর সাথে খেয়েছিলাম কিন্তু সোডা। আমার কিন্তু সোডাটা খেতে দুর্দান্ত লাগলো, শীতকাল অবশ্য, তাও আমার কিন্তু ভালো লাগলো। শীতকালেও কিন্তু সোডা খেতে মোটামুটি আমার ভালোই লাগলো। স্টার্টার খাওয়ার পর বেশি লেট না করে সোজা চলে যায় প্লেট নিয়ে মেন কোর্সের দিকে, কারণ অনেকটা খিদে পেয়েছিল আর আমার পেটে চুচোগুলো দৌড়ে বেড়াচ্ছিল। তারপর চলে যাই প্লেট নিয়ে স্যালাড নিতে। তো একটু মতন স্যালাড নিয়ে নিয়েছিলাম আমি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্যালাড নিচ্ছিলাম। এখন কিন্তু স্যালাড নিয়ে নিয়েছি, এখন অনেক কিছু জিনিস বাকি আছে, চলো আমার সাথে। ফিশ কাটলেট নেই, ফিশ ফ্রাই। বাপরে, ফিশ ফ্রাই এর সাইজটা দেখো একবার। এবার ফিশ ফ্রাইটা দেখো। হুম, খুব। এখন নিচ্ছি পিস কচুরি, এক পিস নিয়েছি। এর সাথে নেবো কিন্তু আমি এখন কাশ্মীরি আলুর দম। ভাই একটা কাশ্মীরি আলুর দম দিয়ে দেবে। সরি, কাশ্মীরি আলুর দম চলে এসছে প্লেটে। ভেজ কড়াই একটু নিয়ে নেবো, একটু জাস্ট হালকা বাস। এখানে চলে এসছে প্লেন রাইস, একটু দাও ভাই প্লেন রাইসটা সাইডে।
বাস পেটে জায়গা নেই, তাও একটু পোলাও, একটু সামনে, বাস। এটা হচ্ছে পটল ধর্মা, 1 পিস নিয়ে নিয়েছি। বাস। চলো বন্ধুরা, খাওয়া শুরু করি। পেটে কিন্তু ছুঁচোগুলো দৌড়ে বেড়াচ্ছে, এর আমি খাওয়া শুরু করছি। প্রথমে কিন্তু মাটনটা ট্রাই করে দেখবো, সবাই লাস্টে খায় কিন্তু প্রথমে খায়। মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা কি? এটা রুমালি রুটি। চিকেনের সাথে একটু চুবি নিলাম। মাটনটা তোমাদেরকে দেখালাম আমি, এবার একটু চিকেন খাবো। চিকেন নিলাম একটু ছাড়িয়ে মতন। খুব সুন্দর হয়েছে। এখানে দেখতে হচ্ছে ফুলকপি, এটা আই থিঙ্ক মানে মিক্স ভেজ ছিল, ঠিক আছে। তো এটা খুব একটা আমি খাই না, তবে ভিডিওর জন্য নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। একটু খেয়ে দেখাই কেমন লাগে। খুব সুন্দর। এবার তো মেন কোর্স তোমাদেরকে দেখাবো, এদিকে চলে এসো। মাটনের সঙ্গে দেখতে পাচ্ছ পোলাও, এটা ট্রাই করে দেখাবো। হ্যাঁ, পটলের একটা ভর্তা রয়েছে, পটল ধর্মা এটা বলে। পটল আমি খুব একটা খেতে ভালোবাসি না, তবে বিয়ে বাড়িতে এসেছি, আবার অভিযান ক্যাটারে নাকি পটল ধর্মা খুব ভালো বানায়। তো খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ, খুবই সুন্দর লেগেছে। আর ভেটকি মাছের পাতুরি, এটা আবার ছাড়া যায়? হ্যাঁ। এদিকে চলে এসো, ভেটকি মাছটা একবার দেখো। ওয়াও, ভেটকি মাছের পাতুরি দিয়ে ভাত, পুরোটা নিজেকে মনে হচ্ছে একদম সেদ্ধ পিওর বাঙালি, আসলে বাঙালি। বাঙালি মাছে ভাতে, এটার জন্যই বলা হয় বাঙালিকে মাছে ভাতে। এরপরে দেখতে পাচ্ছ আমি মাটন দিয়ে পোলাওটাকে একটু ট্রাই করে দেখাবো। মাটনটা কোথায় গেল? চিকেন আর মাটন না মিক্স হয়ে গেছে, বুঝতে পারছি না আমি কোনটা মাটন চিকেন। যাই হোক, মাটনের সঙ্গে চিকেনটা খুব সুন্দর। ও ভাই, এই কচুরিটা আমি দেখিনি, কি পিস কচুরি ছিল সাইড, আই থিঙ্ক। আমি এটা ধরিনি, ভুলে গেলাম খেতে। এটা ট্রাই করে দেখাই, এটা কেন বাদ দিই। খুব সুন্দর টেস্ট। এখন মাছ খাবার প্রায় কমপ্লিট। এবার যাবো চাটনি পাপড়ে। বিয়ে বাড়িতে লাস্টে কিন্তু চাটনি পাপড়টা খাওয়া খুবই দরকার, আমি তো খাবোই। চাটনিটা দিয়ে দাও ভাই। আহা, চাটনি চাটনি, চাটনি পড়ে গেছে। পাপড় দিয়ে দাও ভাই। আহা, পাপড় দিয়ে দিয়েছে। এখানে রয়েছে মিষ্টি, তো নিয়ে নেবো নলেন গুড়ের কলাকান্দ। ভাই একটা নলেন গুড়ের কলাকান্দ দিয়ে দিও। আহা, আর একটা নিয়ে নেবো গুলাব জামুন উইথ কিন্তু রাবড়ি। আর গরম গরম গুলাব জামুন খেতে কিন্তু আমার খুব দুর্দান্ত লাগে, ট্রাই করে দেখাবো তোমাদেরকে অবশ্যই। আহা, গরম গরম গুলাব জামুন, গরম গরম গোলাপ জামুন কেমন লাগে টেস্ট করে তোমাদের বলছি। দুর্দান্ত লাগলো বন্ধুরা, দুর্দান্ত। চাটনি সঙ্গে চুবিনি, এরা কিন্তু খুব ভালোবাসে। এদের দুজন দুজনকে ছাড়া চলতে পারে নাকি, চাটনি পাপড় ছাড়া? আমি খাই। নলেন গুড়ের সন্দেশ খুব কম জায়গায় দেখা যায় এটা। আমার এটা কিন্তু সবচেয়ে অ্যাট্রাক্ট লাগলো অতগুলো খাবারের মধ্যে।
কি ভাবছো? কবে বুক করবে অভিযান ক্যাটারকে? আজই বুক করে নাও। বিয়ে বাড়ি, রিসেপশন, যে কোনো অনুষ্ঠান অভিযান ক্যাটারকে বুক করে নাও। এখন আমি চলে নিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা না খেলে বিয়ে বাড়ি অসম্পূর্ণ হয়ে যায়। আইসক্রিমটা খেয়ে দেখাই। খুব সুন্দর। এখানে কিন্তু কাকু খাচ্ছেন এখন। কাকুর কাছে রিভিউ নিবো অভিযান ক্যাটারের কিরকম খাবার, কোনটা কি ভালো, কোনটা বেশি ভালো লাগে। মটন মটনটা ভালো সিদ্ধ হয়েছে, পোলাওটা ভালো ভালো হয়েছে। আর ফিশ ফ্রাই খেয়েছিলে? না ফিশ ফ্রাই ট্রাই করো। আচ্ছা পুরিটা খেয়েছিলে, কচুরিটা? না কচুরিটা খানো, কিন্তু মটনটা এটা খেয়েছে। কাকু যেটুকু মটনটা আর পোলাওটা খেয়েছে খুবই সুন্দর লেগেছে। তো অভিযান ক্যাটারকে বুক করা যেতে পারে তো? অভিযান ক্যাটারকে বুক করা যেতে পারে বন্ধুরা। তো কি ভাবছো? এখনই বুক করে নাও। আমরা সরাসরি চলে এসেছি। এখানে দাদা কিন্তু খাবার খাচ্ছে। দাদার কাছে জিজ্ঞেস করো অভিযান ক্যাটারের কিরকম লাগলো সার্ভিস, খাওয়া দাওয়া কিরকম হয়েছে। খুব খুব সুন্দর খুব খুব সুন্দর। ভালো তো লেগেছে 10-এর মধ্যে কত দেবে? 10 আউট অফ 10 10 আউট অফ 10। তো অভিযান ক্যাটারের খাওয়া দাওয়া খুবই সুন্দর। আমাদের কাছে একটু শুনলেই তো দাদাও কিন্তু বলে দিল কেমন লাগলো। তো অবশ্যই বুক করো, নম্বরটা কিন্তু ডিসপ্লে দেওয়া রয়েছে। আর তাড়াতাড়ি বুক করো। তোমরাও কি চাও নিজের বিয়ে বাড়ি, রিসেপশন, অন্নপ্রাশন এবং অন্য অন্য অনুষ্ঠানে সুন্দর করে তুলতে? তা আজই যোগাযোগ করো অভিযান ক্যাটারের সাথে। কি ভাবছো কবে বুক করবে? আজই বুক করে নাও। ডিসপ্লের নম্বরটা দেওয়া রইলো, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। আর দেখা চললে একটা ব্লগে, ইন্টারেস্টিং ব্লগে। তাদের টেক কেয়ার, ভালো থেকো তোমরা সবাই।